আদরের স্ত্রী কবর পাশ দেয়া যাবে, সে আপনার কবরের দিকে একটু তাকাবেও না। আদরের সন্তান কবরের পাশ দিয়ে মোবাইল বাজাইতে বাজাইতে যাবে, বাবার কবরের দিকে একটু তাকাইয়াও দেখবে না। মন রে বোঝাও রে মন, কিসের জন্য হারাম কামাই করলাম, কিসের বাড়ি গাড়ির পাগল হইলাম, আমার সঙ্গে তো কিছুই যাবে না, আমি কি নিয়ে যাব? মনরে যদি একবার বুঝের মতো বুঝ লাগাইতে পারো, আমার আল্লাহ বলেছেন ওই বান্দার কলবে আমি আল্লাহ বিরাজমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কানতে কানতে দাড়ি মুবারক গুলি ভিজায়া ফালাইতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা থাকতেন তারা বলতেন, হুজুর আপনি কবর দেখলে এত কান্দেন কেন? আপনি কবর দেখলে এত কান্না করেন কেন? আপনি তো জাহান্নামের ভয়ে, জান্নাতের ভয়ে, যখন জান্নাতের বয়ান করা হয়, যখন জাহান্নামের বয়ান করা হয়, আপনি তো এত বেশি কাঁদেন না যত বেশি আপনি কবর দেখিয়া কাঁদেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া আরো কানতে কানতে অস্থির হইয়া গেলেন, কানতে কানতে যেন হাফরানি শুরু করিয়া দিলেন, আর বলতে লাগলেন, তোমরা তো আমাকে বলতেছ, আমি তো ঠিকই বুঝি, কিন্তু মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর, সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যদি আমাকে সর্বপ্রথম, আমি যদি কবর থেকে মুক্তি না পাই, তাহলে সমস্ত ঘাঁটিতে আমি তো আটকিয়া যাব। এই জন্য আমি সব চাইতে বেশি কাঁদি। আর কবরটা হলো এমন একটা জায়গা, কবরটা হলো এমন একটা জায়গা যেটা অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, একা একির ঘর। এই ঘর কিন্তু কাউকে দেখা যাবে না। আল্লাহ আল্লাহ। মনে বোঝান ওরে মন, এই বয়সে বাবাকে হারাইলাম, এই বয়সে মাকে হারাইলাম, এই বয়সে স্ত্রীকে হারাইলাম, এই বয়সে ভাইকে হারাইলাম, এই বয়সে বন্ধুকে হারাইলাম। দুনিয়ার জমিনে যখন এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলে, কথাই না মজা করে কথা বলে, যখন বন্ধু আল্লাহর ডাকে দুনিয়া থেকে সারা চলে যায়, আল্লাহর ডাকে যখন বন্ধু চলে যায়, বন্ধু বাড়ির পাশে বন্ধুর বাড়িতে আসিয়া বন্ধুর লাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছাড়িয়া দেয়, আর বলে, ওরে বন্ধু, তোর সাথে আর কোনোদিন দেখা হবে না। এই বন্ধু যখন লাশটা কান্দনিয়া, খাটকিটা কান্দিনিয়া কবরের দিকে রওনা হয়, তখন ওই লাশের বন্ধু, খাটের বন্ধু বন্ধুকে বলে, ওরে বন্ধু, গভীর রাতে তুই আর আমি কতই না কথা বলেছি, ওরে বন্ধু, তুমি আমাকে আজকে ওই কবরস্থানে নিয়ে যাও না। ওরে বন্ধু, তোর দুইটা পায়ে ধরে বলি, সন্তান বাবাকে বলবে, বাবাই সন্তানকে বলবে, ও আমার সন্তানেরা রে, তোদেরকে কত খাওয়ানি খাওয়াইছি, কত পড়ানি পড়াইছি, আমারে তোমরা ওই কবরের দিকে নিয়ে যাও না। আমি নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইছি,
আমার সিরা লঙ্গি পরেছি, তোমাকে দামি লঙ্গি কিনে দিয়েছি। ও আমার আদরের সন্তানেরা রে, তোমরা আমাকে ওই অন্ধকার কবরে নিয়ে যাও না। বন্ধু বন্ধুকে পায়ে ধরবে, হাতে ধরবে, পিতা সন্তানকে হাতে ধরবে, পায়ে ধরবে, কিন্তু পিতার আওয়াজ, বন্ধুর আওয়াজ, পিতার কথা, বন্ধুর কথা কোনো সন্তানেও শুনবে না, বন্ধুর কথা কোনো বন্ধু শুনবে না। বলতে বলতে আর ওই বন্ধু খাট থেকে চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আরে বন্ধু, তুই আমাকে বলছিলি উমুক হোটেলে নিয়ে যা, তোরে বিরিয়ানি খাওয়াইব। ওরে বন্ধু, তোরে কত খাওয়ানি খাওয়াইছি। বন্ধু, তুই আমাকে অন্ধকার কবরে নিয়ে যাস না। অন্ধকার কবরে একটা না, দুইটা না, 99টা বড় বড় সাপ হা করিয়া রয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাবা সন্তানকে ডাকিয়া বলবে, ও আমার আদরের সন্তানরা, তোমাদের দুইটা পায়ে ধরে বলি, তোমরা আমাকে অন্ধকার কবরে নিয়ে যাও না। অন্ধকার কবরে একটা না, দুইটা না, 99টা আজা সাফা করিয়া রয়েছে। বাবারে, তখন আমি তুমি আর আমি যতই কান্নাকাটি করি, তখন তোমার আমার আওয়াজ কেউ আর শুনবে না। তুমি কানতে কানতে তোমার আমার লাশটা কবরের পশ্চিম পাশে নিয়ে হাজির হয়ে যাবে। টান থেকে বলতে থাকবে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তোমরা তিনজন তাড়াতাড়ি কবরে নামো, দুইজন দুই পাশে ধরো, মাঝখানে একটা গামছা লাগাও। মাঝখানে একটা গামছা লাগাও। বাবারে, দুইজন দুই পাশে ধরবে, মাঝখানে একটা গামছা লাগাইবে, আস্তে করে একটা টান দিয়া অন্ধকার কবরে নামাইয়া দিবে। টান থেকে বলতে থাকবে, তাড়াতাড়ি করো, মাঝখানের জুনফাল দিয়ে টানে উঠে যাও, তাড়াতাড়ি উপরে বাঁশ দেওয়া শুরু করো। কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। দুইজন দুই পাশে থাকবে, ওদেরকে ওই ব্যক্তি ডাকিয়া বলবে, ও আমার বন্ধু, তোমরা আমাকে কোথায় রাখছ? আমি তো একটা শাহানশাহ বাড়ির উপরে ছিলাম, আমার ল্যাব তোষক ছিল, আমার জাজিম ছিল, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না, আমার সন্তানকে পায়ে পর্যন্ত ধরলাম, তোমরা আমাকে অন্ধকার কবরে নিয়ে যাও না। আমার বন্ধুকে পায়ে পর্যন্ত ধরলাম, আমার বন্ধু আমার কথা শুনলো না। ভাই, তোমাদের দুইটা পায়ে ধরে বলি, তোমরা আমাকে এই কবরে একা একা রেখে যাও না। তখন ওই দুইজনেও শুনবে না। ও যখন বাঁশ দেওয়া শেষ হয়ে যাবে, অন্ধকার যখন হয়ে যাবে, ওই দুইজন দুই পাশ থেকে ফাল দিয়ে টানে উঠে যাবে। মনে রে বুঝাবো রে মন, এখন দেখো তোমার আমার লাশটা কেমন দেখা যায়। আল্লাহ আল্লাহু আল্লাহু। এখন মনে রে বুঝাবো রে মন, আবার কবরে আবার ভাই নাই, আবার আদরের স্ত্রী উড়াই, আমার বন্ধু নাই, আমার কবরেতে এখন কেউ নাই। এখন আমার কি উপায় হবে? বাড়ি গাড়ি টাকা পয়সা সব তো রেখে গেলাম দুনিয়ার জমিনে। আদরের স্ত্রী যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ঘরের ভিতরে উঠিয়া সে কিন্তু ঠিকই লাইট জ্বালায়া দেয়, বাতি জ্বালায়া দেয়। আদরের বন্ধু বন্ধুর ঘরে কিন্তু বাতি জ্বালায়া দেয়। আল্লাহু আল্লাহু। মনের বোঝাবো রে মন, কি রিয়া নোরা করলা, কি দিয়ে অন্ধকার কবরে রড়া করলাম। বয়স তো শেষ হয়ে গেল,
জীবন যৌবন সব তো শেষ হয়ে গেল, সঙ্গে তো কিছুই নিতে পারলাম না। সন্তানের ঘরে বাতি জ্বালায়, এখন মনের বোঝাবো রে মন, আমার কবরে তো কেউ বাতি দিতে আসে না। কার জন্য কি করলাম? জাহান্নামের আগুন আসিয়া কবরটা ভরপুর হয়ে গেল, সাপ বিচ্ছু আসিয়া কবরটা ভরিয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, নাফরমান কবরটা হবে আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, নাফরমানের কবরটা হবে জাহান্নামের আগুনের কুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তিসউনা তিনমিনা, নাফরমানের কবরটা, বেনামাজির কবরটা, বেপরদাশীল নারীর কবরটা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 99টা সাপ দিয়া ভরিয়া দেওয়া হবে। আদরের স্ত্রী, আদরের ছেলে কবরের পাশ দিয়া যাইতে থাকবে, আর তখন কবর থেকে ডাকবে আর বলতে থাকবে, ও আমার আদরের স্ত্রী, তোমার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, হারাম সম্পদ কামাই করলাম, আমার কবরটা জাহান্নামের আগুনে এসে ভরিয়া গেছে, আমার কবরটা সাপ বিচ্ছু আসিয়া ভরিয়া গেছে, আমার জন্য একটু দোয়া করো না, আমার জন্য দান খয়রাত করো না, আমার জন্য একটু দোয়া করো না, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আদরের স্ত্রী কবর পাশ দেয়া যাবে, সে আপনার কবরের দিকে একটু তাকাবেও না। আদরের সন্তান কবরের পাশ দিয়ে মোবাইল বাজাইতে বাজাইতে যাবে, বাবার কবরের দিকে একটু তাকাইয়াও দেখবে না। মন রে বোঝাও রে মন, কিসের জন্য হারাম কামাই করলাম, কিসের বাড়ি গাড়ির পাগল হইলাম, আমার সঙ্গে তো কিছুই যাবে না, আমি কি নিয়ে যাব? মনরে যদি একবার বুঝের মতো বুঝ লাগাইতে পারো, আমার আল্লাহ বলেছেন ওই বান্দার কলবে আমি আল্লাহ বিরাজমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।